আমার দোকানে একজন মুরব্বী বৃদ্ধ একজন লোক আসছিল। বয়স একবারে বললে ৮০ নিচে হবে। করলাম যে কাকা কি হয়েছে, আপনার কোনো সন্তান নেই, আপনি যে এই অবস্থায় ভিক্ষা করতেছেন? কান্না সুরে একটা কথা বললো। ভিক্ষা করে ওনার ওষুধের টাকার জন্য ৩০০০ টাকা উনি জমাইছে। চুরি করে উনি যখন ঘুমাইছিল তখন ওনার ছেলে চুরি করে নিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি দেখেও যে লোকটি হাতে ছাতা নিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছে সেটি আমার বাবা ছিল। এবং সন্ধ্যায় ভিজা শরীর নিয়ে হাতে বাজারের ব্যাগ নিয়ে যে লোকটি আসছে সেটি হচ্ছে আমার বাবা। অথচ দাদু আমাকে বলেছে বৃষ্টি এলেই আমার বাবা স্কুলে যাওয়া নিয়ে বাহানা ধরতো আর বলতো আজকে আমার ছুটি, আজকে আমি স্কুলে যাব না। আর দাদিকে বলতো যে আজকে কি খিচুড়ি খাওয়াবা মা? কিন্তু এখানে অদ্ভুত বিষয়টা হচ্ছে সেই মানুষটি হচ্ছে আমার বাবা। আর এই কথাটা বলার মূল কারণ হচ্ছে, আমি পুরোটা ভেঙে বলছি, যে আপনার বাবা, যারা বাবা আছেন তারা বৃষ্টিতে ভিজে হলেও কঠোর রোদে হলেও বেরোয়ে যায় আমাদের সুখের জন্য, আমাদের একটু শান্তির জন্য, আমাদের যেন কোনো কষ্ট না হয়, যেন বুঝতে না পারি সেই জন্য। যার কষ্ট করেও আমাদের মুখে হাসি ফুটায়, হ্যাঁ, যেন আমরা সুখে থাকতে পারি। আর আমরা কি করি, আমরা হচ্ছে সেই বাবাকেই কষ্ট দিই। একটা কিছু কেনার জন্য, একটা কিছু নেওয়ার জন্য, যে কোনো একটা বিষয়ে বাবাকে কষ্ট দিই। একটা বিষয় সবসময় খেয়াল করবেন, আজকে আপনার বাবা আপনার জন্য যতটা কষ্ট করতেছে, কষ্ট করার পর যখন আপনার মুখ থেকে একটু রাগে কথা বলেন বা বাবাকে বলেন যে এটা করলা না আমার জন্য, সেটা করলা না, তখন কিন্তু বাবা কষ্ট পায়। কেন কষ্ট পায়? কারণ হাজার রোদ হোক আর হাজার বৃষ্টি হোক বের হয়ে যায় কিন্তু আপনার সুখের জন্য, টাকা উপার্জন করার জন্য বের হয়ে যায়। হ্যাঁ, আর তখন যদি আপনি বলেন যে আপনার বাবা আপনার জন্য কিছু করেনি, তখন কিন্তু সে বাবা মন থেকে প্রচুর কষ্ট পেয়ে থাকে। তো সেই কথাটি আসলে মনে হলো আজকে আমার দোকানে একজন মুরব্বী বৃদ্ধ একজন লোক আসছিল। তো ওনার বয়স একবারে বললে ৮০ নিচে হবে, ৮০ বছর কম হবে না। তো ভিক্ষা করতেছিল উনি, ভিক্ষা করে প্রায় সময় আসে দেখি। তো আজকে শরীরটা অনেক অসুস্থ, মুরব্বীর ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম যে কাকা কি হয়েছে, আপনার কি কোনো সন্তান নেই, আপনি যে এই অবস্থায় ভিক্ষা করতেছেন, কষ্ট লাগে না? তখন উনিকে আর কি কান্না সুরে একটা কথা বললো। উনি ভিক্ষা করে ৩ সপ্তাহখানি, মানে তার বেশি ভিক্ষা করে উনি ৩০০০ টাকা জমাইছিল। হ্যাঁ, ভিক্ষা করে ওনার ওষুধের টাকার জন্য ৩০০০ টাকা উনি জমাইছে। ওই টাকাটা কী করছে, ওনার ছেলে চুরি করে, উনি যখন ঘুমাইছিল তখন ওনার ছেলে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, ওনার ছেলে নেশা দ্রব্য করে, সেই টাকাগুলো নিয়ে যায় বলতেছিল আর কি। তখন বলল যে এই দিনের জন্য আজকে আসলে এত কষ্ট করে সন্তান বড় করলাম, আজকে সন্তান আমার কাছ থেকে টাকা চুরি করে চলে। আমার 2টা সন্তান, ওরা এত বড়, একটু কাজকর্ম করে না। হ্যাঁ, উনি ছিল একজন রাজমিস্ত্রি, উনি কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করতো। তো বয়স হয়ে গেছে, আর পারে না এখন, মোটামুটি ভালো বয়স হয়ে গেছে। তো কি বলবো, আসলে কিছু বলার মতো নাই। সন্তান এত কষ্ট করে উনি বড় করলো, তার ফলাফল হচ্ছে ওনার সন্তান ওনাকে দেখে না। এমনকি ওনার স্ত্রী মারা গেছে 15 বছর, এখন পর্যন্ত উনি বিয়ে করে নাই, ওনার দ্বিতীয় কোনো বিয়ে করেনি এই সন্তানের জন্য। আর এই সন্তানে এখন নেশা দ্রব্যে লিপ্ত। খুব কষ্ট লাগলো শুনে। আসলে বাপ মার কষ্টগুলা যদি আপনারা না বুঝেন, সন্তানরা যদি না বুঝে, তাহলে কে বুঝবে? জীবনটা শেষ করে দেই এই সন্তানদের পিছনে। তো মুরব্বী আঙ্কেলের গল্পটা শুনে খুব খারাপ লাগলো। তারপর কি বলবো, আর কিছু বলার মতো আসলে ছিল না। ওনার 2টা ছেলে প্রাপ্তবয়স্ক ছিল।